ভিডিওটা আমাকে একটু দিয়ে যান। ভিডিওটা আমাকে একটু দিয়ে যান, ঠিক আছে? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন তাহলে। আরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি পাবেন। বলেন কালকে কি ঘটেছে? আসসালামু আলাইকুম। মিরুনা লাইলা, আমার স্বামী একটু আগে যে কথাগুলো বললো, উনি না থাকা অবস্থায় যেগুলা আমি অবগত করছি সেইটুকু বললো, আর আমি এই স্পটেই দাঁড়াইছিলাম। আমার সাথে যা যা হয়েছে আমি সেগুলাই বলতেছি। আমি যখন এখানে ওরা হচ্ছে এখানে 3টা গেট, এই বাগানে 10 বিঘা জমির 3টা গেট। আমার ননদের হাজব্যান্ড ওখানে যায়, দোকানে গেছে আমার বাচ্চার খাবার নিয়ে আসার জন্য। এখানে কাউসার চেয়ারম্যানের বড় ভাই, তিনি বলতেছে, শালা এখানে একটু দাঁড়ায় থাক, 5 মিনিট দাঁড়ায় থাক, আমি এখানে তোকে লাশ ফেলে দিচ্ছি। এই যে আমার ননদের হাজব্যান্ড, 5 মিনিট দাঁড়ায় থাক, আমি এখানে তোর লাশ ফেলে দিচ্ছি, দাঁড়া। তখন তড়িৎ গতিত করে আমার ননদের স্বামী ভয়ে আমাকে এসে বলে। আমি তখন বলি যে কে তালা লাগাচ্ছে আমাদের গেটে, হচ্ছে থাক তুমি যায় না। তখন আমি আমার সম্পত্তির রক্ষা করার জন্য আমি ওখানে যাই। তখন কাউসার চেয়ারম্যানের লিটে হুকুমে তারা ওখানে অনেক ছেলেপেলে জড়ো হয়, আমাকে বেদমভাবে মারধর করে, অট্ট ভাষায় গালিগালাজ করে। তখন আমি তাদেরকে বাধা দিই। তারপরে শেষ পর্যন্ত আমি বাধা দিই। বাধা দেওয়ার পর ওখানে যখন আমি গেছি, তখন বলতেছে কি যে আপনি যেখানে আসেন, আমার মা বলতেছে, মা ওদের সাথে তুমি কথা বলো না, আসো। তখন আমি ওই গেট থেকে দৌড় মারে এই গেটে আসছি। আসে দেখি যে তারা আমার ঘুমের বাচ্চা, আমার শিশু বাচ্চা, আমার 1 বছরের বাচ্চা, আমার বাচ্চাকে ওরা ওখান থেকে ঘর থেকে তুলে বাইরে বের করে দেয়। তার খাবার, তার ফিডার আমি রাস্তায় পড়ে থাকা অবস্থায় আমি সেগুলোকে নিছি। তখন আমি এখানে আসি, এখানে ওরা এসে আমাকে মারধর করে। আমি 999-এর সাহায্য নিই। 999 থেকে পুলিশ একটু আসতে দেরি করে। আমি বারবার 999-কে জ্বালাই নিয়ে আসছি এক প্রকারের। তাদের আসতে দেরি হয় দেখে আমি বিজিবি ক্যাম্পেও কমপ্লেন করি। আমার মা, আমি তো এখানে একা, ওই এলাকার মানুষ ওদের উত্তেজনায়, ওদের মানে শাসনে একটা লোক কথা বলতে পারেনি। এই জন্যই পারেনি যে সব গেটে ওরা তালা দিয়ে ভাঙচুর, লুটপাট, আমার টাকা পয়সা, আমার সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়, এবং টাকা পয়সা যেগুলো ছিল ওগুলো ওরা ড্রয়ার থেকে নিয়ে যায়। কত টাকা? 1,25,000 টাকা ড্রয়ারে ছিল। আর আমার যেগুলা ক্ষয়ক্ষতি করছে যাই জিনিস, এগুলা আপনারা আনুমানিকই বলতে পারবেন এগুলার দাম কত হতে পারে। হ্যাঁ, আমার ফার্ম ভাঙছে, লাইট টুট যে সব কিছু আছে সব কিছু তারা ক্ষত করছে। গাছ, ফলন্ত গাছ তারা ছিঁড়ে ফেলে দিচ্ছে, আপনারা ওইদিকেও ভিডিও করতে পারেন। আর আমাকে যা দেখতেছেন তা তো দেখতেইছেন। আমার বাংলাদেশে যদি এরকম কোনো আইন থাকে, আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে, এবং সাংবাদিক ভাইদের যদি এখানে সঠিক করণীয় যদি কোনো কিছু থেকে থাকে, তাহলে আমি এটা তার সুস্থ তদন্ত এবং সুস্থ বিচার আমি জনগণের কাছে সাধারণ মানুষ হিসেবে আমি মোহাম্মদ জাকির হোসেন, পিতা মৃত শওকত আলী খান, গ্রাম সাতকুড়ি, থানা হাকিমপুর, জেলা দিনাজপুর। আমি গতকাল এই সম্পত্তি 10 বিঘা সম্পত্তি, এটা হলো মংলাপাড়া বালিপুকুর। এখানে সমস্ত 10 বিঘা সম্পত্তি প্রাচীর দিয়ে ঘিরা, এবং এই ঘর, তারপরে মুরগির শেড, গরুর শেড এবং পুকুর। আমি দীর্ঘদিন যাবৎ এখানে চাষাবাদ করে খাই। কতিপয় কাউসার চেয়ারম্যানের আওয়ামী লীগ দোসরেরা
তারা 9 ভাই, এক ভাই মারা গেছে, 8 ভাই। এই জমিটা আমার সন্তানের কাছ থেকে গোপনে মিথ্যা প্রলোভন দেখাইয়া জমিটি রেজিস্ট্রি করে নেয় গত 21/8/2025। আপনার সন্তানের নাম বলেন। আমার সন্তান 2 কন্যা সন্তান, যাদেরকে আমি সম্পত্তিতে দিয়েছিলাম হ্যাপা ঘোষণা। সেখানে বলা ছিল যে আমার পুত্র সন্তান নাই, মাত্র 2টি কন্যা সন্তান। অদূর ভবিষ্যতে আমার অবর্তমানে অন্য কেউ আমার শরীকেরা যেন মামলা মোকদ্দমা এবং আমার সন্তানের যেন অনিষ্ট করতে না পারে, এই কারণে আমি হ্যাপা ঘোষণা করে দিয়ে রাখলাম। তারা এই সুযোগ নিয়ে আমার সম্পত্তিটা বিভিন্ন তাদের চাল চলন আমি লক্ষণীয় দেখছি, যার কারণে আমি আবার গত 23 সালে আমি একটা এই হ্যাপা ঘোষণা রদ করার জন্য মামলা করে আমি দখলেই আছি। আমি 50 বছর থেকে এই সম্পত্তির উপরই দখল নিয়ে আসি, আবাদ করি। আমার লিচুর বাগান, কমলা বাগান, পেয়ারা বাগান, আম, মালটা, কলা, এই সমস্ত মাছ চাষ করি। মুরগির ফার্ম আছে, নিজস্ব বাড়ি আছে এবং গরুর ফার্ম আছে। এই সম্পত্তিটা আমি ভোগদখল করে আসতেছি 88 সাল থেকে। 88 সাল থেকে ভোগদখল করে আসতেছি। এমতো অবস্থায় আমার মেয়েদের সাথে একটা বিরোধ ঘটে। আমি দ্বিতীয় স্ত্রী করার জন্য একটা বিরোধ ঘটে, যার কারণে একটা মনোমালিন্যের সৃষ্টি হয়। এই সুযোগে এই আওয়ামী লীগের দোসরেরা এরা করছে কি, ভূমিদস্যু এরা গোপনে তাদের বাড়ি এক সাব রেজিস্ট্রার থেকে, হাকিমপুর সাব রেজিস্ট্রার থেকে এরা গোপনে বিরামপুর সাব রেজিস্ট্রারের কাছে বাড়িতে নিয়ে গিয়ে এরা রেজিস্ট্রি নেয় গোপনে। বৃহস্পতিবার দিন আমি শুক্রবারে নামাজ পড়বো বলে ঘুমাই আছি, হঠাৎ করে যায় শুনতেছে আমার বাগান দখল করতেছে। আমি তাড়াতাড়ি করে আসে, বাগানে ঢুকতে দেয়নি এবং দখল দেয়নি। এই অবস্থায় আছি। এরা বিভিন্ন হুমকি প্রদর্শন করতেছে যে আমাকে পান্নাশ করবে এবং অস্ত্রশস্ত্র নিয়ে আসবে। এই জন্য আমি কোর্টে গিয়েছি, দিনাজপুর কোর্টে গিয়েছি। এরই মধ্যে গত বৃহস্পতিবারে এরা অস্ত্র সজ্জিত হইয়া আমার বাগানে হামলা করে আমার ফার্ম, তারপরে গাছ, কমলার গাছ, টাকা, এই সমস্ত লুটপাট করে নিয়ে চলে যায়। আমার বাচ্চাকে ঘুমের এবং বাচ্চাকে ঘুমের বের বাচ্চাকে করে ঘরের মধ্যে থেকে উঠাইয়া রাস্তায় ফেলে দেয়। আমার বাচ্চার খাবার এই আমার এই সেই বিষয়ে বাচ্চা। আপনি কি থানায় বা কোথাও আমি কোনো থানাতে অভিযোগ করেছি। কালকে মেডিকেলে নিয়ে গেছি আমার স্ত্রী এবং আমার ছোট ভাইয়ের স্ত্রী, তাদেরকে মেডিকেলে নিয়ে যায়, মেডিসিন দিয়ে প্রাথমিক ট্রিটমেন্ট দিছি, নিয়ে পুলিশ কেসে স্লিপ নিছি, নেওয়ার পরে ওখান থেকে থানায় গেছি, থানা যায় অভিযোগ দিচ্ছেন? অভিযোগ দিয়ে আসছি। তো গতকাল